রাস্তায় নামার আমাদের যে আহ্বান, সেই আহ্বানে সকলে সাড়া দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই উপজেলার কর্মকর্তা কর্মচারীগণ আমাদের এই পেটের ভাতের জন্য যে আমরা রাস্তায় নেমেছি, আমরা সরকারকে জানাতে চাচ্ছি, সরকার আমাদের অনতি বিলম্বে পে স্কেল ঘোষণা করে এই 22 লক্ষ কর্মচারী কর্মকর্তাদের মুখের পেটের ভাত তুলে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আগামীতে আমাদের যদি কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি পালন হয়, তাহলে সমস্ত অফিস থেকে নিজ নিজ দায়িত্বে আপনারা রাস্তায় নেমে আসবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন, আমাদের এই দাবি যদি না মানা হয় আগামী 5 তারিখের মধ্যে, তাহলে ঢাকা কেন্দ্রের থেকে আমাদের ডাক আসতেছে। 6 তারিখে আমরা সবাই ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আজকে আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আজ দীর্ঘদিনের দাবি, আমাদের ভাতের দাবি, আমাদের পেটের দাবি, আমাদের পে স্কেলের দাবি। আমাদের এই 8,000 সর্বনিম্ন 8,000 টাকায় আমাদের কখনো 6 জন পরিবারের 6 জন লোকের পরিবারের সংসার চলে না, সংসার চলে না। সামান্য 15 দিনে আমাদের ফুরায় যায়। আমাদের এটা দাবি, অবিলম্বে আমাদের পে স্কেল দিতে হবে। আমাদের মাত্র একটা হাস্যকর বিষয়, 6 টাকা মাত্র দিন টিফিন ভাতা দেওয়া হয়, যা 1 কাপ চায়ের মূল্য হয় না, চায়ের মূল্য হয় না। শিক্ষা ভাতা দেওয়া হয় 500 টাকা। এই 500 টাকা একটা শিক্ষা ভাতার একজন ছেলে মেয়ের কখনো লেখাপড়ার খরচ যোগানো সম্ভব নয়। একটা মেয়েকে যখন স্কুলে দেওয়া হয় তার বেতন আছে, প্রাইভেট শিক্ষার প্রাইভেট আছে। একটা প্রাইভেট টিউশনি শিক্ষককে যখন দেওয়া হয় তার ন্যূনতম 3,000 টাকা বেতন দেওয়া হয়। আর একজন আমাদের যারা দিনমজুর খাটে তাদেরকে প্রতিদিন 700-800 টাকা বেতন হয়। সেই হিসাবে তাদের বেতন হয় মাসিক 21,000 টাকা, আর আমাদের বেতন হয় 800 টাকা, 8,000 টাকা। এই 8,000 টাকায় আমাদের বেতন কখনো 1 মাস চলতে পারে না। আমরা সমস্ত কর্মচারী বিন্দু এক দফায় এক দাবি, আমাদের এই অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করছি, আপনারা এই অন্তর্বর্তী সরকার আমাদের পে স্কেলটা দিয়ে যান। এটা আমাদের ভাতের দাবি, এটা আমাদের পেটের দাবি, আপনারা আমাদের বেঁচে থাকার দাবি। আপনারা অবিলম্বে আমাদেরকে এই পে স্কেলটা দিয়ে যান। আমাদের কর্মসূচি এসেছে, আমাদের এই আজকের দিনের ভিতরে যদি কোনো দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আমাদের ঢাকা 6 তারিখে শাহবাগ চত্বরে ডাকার আহ্বান জানানো হয়েছে। আমাদের এই আহ্বান ডাকা হয়েছে। আমরা ওখান থেকে বুকা মিছিল নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আমরা ধাবিত হব। এবং এমনও এসেছে ডাক যে আমাদের এই 6 তারিখের পর হয়তো আমাদের নির্বাচনটা বয়কট করার সম্ভাবনা বেশি আছে। আপনারা সমস্ত মশগুল, সমস্ত কর্মচারী এখন, এবং আমরা সবাই এই নির্বাচন থেকে আমরা প্রয়োজনে আমরা বয়কট করবো। আমার এই বক্তব্য